গাইস কিছুদিন আগে হুয়াইয়ের একটা নতুন ফোন লঞ্চ হয়েছে। ফোনটার নাম হলো হুয়াই পিউরে আলট্রা। যদিও উচ্চারণে এই ফোনটার নাম হয় পুরা, তবে যেহেতু আমার একেবারে কপাল পুরা তাই আমি এই নামটা না উচ্চারণ করে পিউরা উচ্চারণটা করি আপাতত। আর এমনিও বৃক্ষ তো তার ফলে পরিচয় বহন করে থাকে, তাই চলেন আমরা দেখি এই ফোনটা কিরকম ফল দিবে আমাদের। কিরকম ফল দিবে এই ফোনটা সেটা তো আমরা আজকের এই ভিডিওতে জানবো। এরই সঙ্গে এই ফোনটা যদি বাংলাদেশে আসে সেক্ষেত্রে এই ফোনটার প্রাইস কত হবে, এছাড়া এই ফোনটা কবে আসবে বাংলাদেশে সেটাও জানবো। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলি। বাট ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন ভাই। দেখেন সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়, করতে কোনো টাকা লাগে না। যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয় তাহলে আর দেরি কিসে, এখনই। প্রথমেই এই ফোনের প্যাকেজিং নিয়ে কথা বলি। এই ফোনের বক্সটা অনেকটাই বড় অন্য একটা ফোনের তুলনায়। যদি আপনি এরকম ফোন কাউকে গিফট করেন সেক্ষেত্রে সে লোকের এক্সপেকটেশন অনেক বেশি হয়ে যাবে বক্স দেখেই। পরে খোলার পর যা পাবে সেটা হচ্ছে একটা ফোন, এরই সঙ্গে একটা ব্যাক কভার, ইউএসবি টাইপ সি কেবল আর একটা চার্জার। তবে চিন্তার কোনো কারণ নেই, আপনার দাঁত খুঁচানোর জন্য এবং সিম খোলার জন্য একটা পিন তো থাকবেই এই বক্সের মধ্যে। ফোনের প্যাকেজিং আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এখন কথা বলি এই ফোনের লুকস নিয়ে। এই ফোনের বডিটা এমনি অ্যালুমিনিয়ামের, এই ফোনের ডিসপ্লেটা একটু কার্ভ টাইপের। এছাড়া ব্যাকে আপনারা পলিমার সিলিকনের ব্যাক প্যানেল পেয়ে যাবেন যেটাতে লেদার ফিনিশ থাকবে। লেদার ফিনিশ থাকায় এই ফোনটা শীতের দিনেও গরম থাকবে এবং গরমের দিনে তো আরো বেশি গরম থাকবে। এর সঙ্গে আপনার ধরার সময় অনেকটা প্রিমিয়াম ফিল করবেন। এছাড়া এই ফোনের ক্যামেরার পজিশনটা অনেকটা আইফোনের ক্যামেরার সঙ্গে মিলে। তবে এই ফোনের ক্যামেরায় আপনারা একটা ইউনিকনেস পাবেন, সেটা হচ্ছে এই ফোনের ক্যামেরাটা অনেকটাই নাদুস নুদুস এবং স্বাস্থ্যবান। ক্যামেরা নিয়ে যেহেতু কথাই চলছে তাহলে ক্যামেরা নিয়ে আগে ফার্স্টে শুরু করি। এই ফোনে আপনারা তিনটা ক্যামেরা পেয়ে যাবেন, তিনটা টোটাল 140 মেগাপিক্সেলের। এর মধ্যে 50 মেগাপিক্সেল মেইন শুটারটা, 40 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 50 মেগাপিক্সেল টেলিফোটোর ক্যামেরাটার মধ্যে আপনারা ওআইএস এবং অপটিক্যাল জুম পেয়ে যাবেন। এরই সঙ্গে মেইন শুটারটাতেও আপনারা ওআইএস সিস্টেম পেয়ে যাবেন। এই ফোনের মেইন শুটারটা দিয়ে আপনারা 4K রেজলিউশনে ভিডিও করতে পারবেন। এই ফোনের ব্যাক ক্যামেরার কয়েকটা ফটো স্যাম্পল আপনারা দেখে নেন। এই ফোনের ব্যাক ক্যামেরা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। জুম করলেও ফটোতে নয়েজ আসে না। হয়তো কোম্পানিরা এই ফোনটাকে ভালো করে কলিকাতা হারবালটা খাওয়িয়েছে। যাই হোক, এখন ফ্রন্ট ক্যামেরা নিয়ে কথা বলি। এই ফোনের সেলফি ক্যামেরা আপনারা 13 মেগাপিক্সেলের পেয়ে যাবেন, যেটাতে HDR অপশন থাকছে, এরই সঙ্গে আলট্রা ওয়াইড অপশনটাও থাকছে। যাই হোক, এই তো ছিল ক্যামেরার বিষয়ে। এখন কথা বলি এই ফোনের ডিসপ্লে নিয়ে। এই ফোনের ডিসপ্লে হিসেবে আপনারা 6.8 ইঞ্চের OLED ডিসপ্লে পাচ্ছেন, যেটাতে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে। এরই সঙ্গে ব্রাইটনেস 2500 নিটসের থাকছে। এই ফোনের ডিসপ্লের ব্রেজেলটা খুবই কম, এক কথা নাই বললেই চলে। যেহেতু এই ফোনের ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেট আপনারা পাচ্ছেন, তাই গেমিং এর ক্ষেত্রে আপনারা ভালোই মজা পাবেন। হাইস্কুল পাউডার হয়তো আপনাদের আর শেষ হবে না। এর জন্য বলে রাখা ভালো, এই ফোনের নর্মাল ডিপে আপনারা 460 পাবেন। চাইলে আপনারা এটাকে বাড়িয়ে নিতে পারবেন, তবে আমার মনে হয় না গেমিং এর ক্ষেত্রে এটাকে আপনার বাড়ানোর লাগবে আর, কেননা 120 হার্টজের রিফ্রেশ রেট এই ফোনে থাকছেই। ডিসপ্লে পর এখন কথা বলি এই ফোনের ব্যাটারি নিয়ে। এই ফোনে আপনারা 5200 mAh এর একটা ব্যাটারি পাবেন। এই ব্যাটারি 100 ওয়াট চার্জ নিতে সক্ষম। এছাড়া ওয়্যারলেস আপনারা 80 ওয়াট পর্যন্ত চার্জ দিতে পারবেন।
ওভারঅল বলা গেলে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ আপনারা ভালোই পাবেন। এই ফোনে আপনারা নিজস্ব ব্র্যান্ডের অপারেটিং সিস্টেম পেয়ে যাবেন। এই ফোনের কিরিনের 9010 চিপসেট ব্যবহার করা হয়েছে। সিপিইউ হিসেবে থাকছে অক্টাকোরের সিপিইউ। আর মজার ব্যাপার, এই ফোনের র্যাম আপনারা 16 জিবির পাবেন। আর দুইটা ভেরিয়েন্টে এই ফোনের রোম পাবেন, একটা হলো 512 জিবির আর একটা হচ্ছে 1 টেরাবাইটের। এই ফোন কিন্তু IP68 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট সম্পন্ন। এই ফোনে আপনারা 5.2 এর ব্লুটুথ ভার্সন পেয়ে যাবেন। তবে এই ফোনে থাকছে না কোনো ধরনের 3.2mm এর অডিও জ্যাকের সাপোর্ট। যাই হোক, এই তো ছিল এই ফোনের বিষয়ে। এই ফোন আপনারা 4টা কালারে অ্যাভেলেবেল পাবেন, আর সেগুলো হলো ব্ল্যাক, হোয়াইট, ব্রাউন, গ্রিন। এছাড়া এই ফোনটা আপনারা দুইটা ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন, একটা 16/512 আর একটা 16 1TBর। 512 জিবির যেটা, সেটার প্রাইস একটু কম হবে 1 টেরাবাইটের তুলনায়। এই ফোনটা বাংলাদেশে আসলে এই ফোনটাকে আপনারা আনঅফিসিয়ালি পাবেন, অফিসিয়ালি এই ফোনটা আপনারা পাবেন না। তো এই ফোনটা যেহেতু কিছুদিন আগেই চায়নাতে লঞ্চ হয়েছে, তাই বাংলাদেশে যদি এই ফোনটা আসে সেক্ষেত্রে অনেক টাইম নেবে, মিনিমাম 2 মাস থেকে 3 মাস টাইম তো লাগবেই। আর যদি আসে সেক্ষেত্রে এই ফোনটার প্রাইস হবে 80,000 টাকার উপরে, সর্বোচ্চ গেলে 1,30,000 টাকা পর্যন্ত এই ফোনটার প্রাইস হতে পারে। এই প্রাইসের মধ্যে এই ফোনটা নেওয়াটা আমার মনে হয় না ঠিক হবে, এখন বাকিটা আপনার ইচ্ছা। তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরের কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।